ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনোজ স্যার কোচিং ভবানীপুর। ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার 1-এর পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। কম্পালসারি সাবজেক্ট হিসেবে আগামীকাল যে পেপারটি রয়েছে সিভ্যাকের কনস্টিটিউশন ভ্যালু অ্যাডেড কোর্স, এই কনস্টিটিউশন বা সংবিধান সংক্রান্ত যে সমস্ত প্রশ্ন তোমরা তৈরি করবে, আজকে আমি লাস্ট মিনিট সাজেশান হিসেবে দিচ্ছি। তোমরা এগুলো দেখো এবং ভালোভাবে তৈরি করো। সাজেশান জগতে একটাই নাম, মনোজ স্যার। মনোজ স্যার কোচিং ভবানীপুর চ্যানেলের উপস্থাপনায় আজকে এই ভিডিওতে আসবে, না দেখলে নয়। যে প্রশ্নগুলো আমি দিচ্ছি এগুলো তোমরা ভালোভাবে তৈরি করো, পরীক্ষায় তোমরা এগুলো পাবে। ইউনিভার্সিটির নিয়ম অনুযায়ী 5 মার্কের, 10 মার্কের, 15 মার্কের, 20 মার্কের প্রশ্ন পরীক্ষাতে থাকবে। দুটো মডিউলে প্রশ্ন হবে। প্রথম মডিউলটিতে 25 মার্কের এবং দ্বিতীয় মডিউলটিতে 25 মার্কের প্রশ্ন, তবে পুরোপুরি 25 নম্বর থাকবে না। 10 + 5 + 10 থাকতে পারে, 15 + 10 থাকতে পারে, 5 + 5 + 15 থাকতে পারে। এইভাবে প্রশ্ন সাজানো থাকবে। তোমরা প্রশ্নগুলো তৈরি তো করেছই, লাস্ট মিনিট হিসেবে একবার চোখ বুলিয়ে নাও। 1 নম্বর প্রশ্ন, ভেরি ইম্পর্ট্যান্ট। সংবিধানে বর্ণিত প্রস্তাবনার গুরুত্ব বা তাৎপর্য আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, খুব ইম্পর্ট্যান্ট, সংবিধানে বর্ণিত মৌলিক কর্তব্য কিংবা প্রশ্নটি 51 ধারা অনুযায়ী নাগরিকদের মৌলিক কর্তব্য কিংবা মৌলিক দায়িত্ব আলোচনা করো। প্রশ্নটি আসবে। 4 দাগ, সংবিধানে বর্ণিত সাম্যের অধিকার কিংবা স্বাধীনতার অধিকার আলোচনা করো। এই প্রশ্নটিও খুবই ইম্পর্ট্যান্ট। 5 দাগ, সংবিধানে বর্ণিত নির্দেশমূলক নীতির গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটিও খুব ইম্পর্ট্যান্ট। 6 নম্বর প্রশ্ন, যে প্রশ্নটি না পড়লেই নয়, গণপরিষদের গঠন এবং সংবিধান রচনায় গণপরিষদের ভূমিকা বা কার্যাবলী আলোচনা করো। ভেরি ইম্পর্ট্যান্ট। 7 নম্বর প্রশ্ন, সংবিধান সংশোধন পদ্ধতি আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে বর্ণিত গণতন্ত্র, সার্বভৌমিকতা, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা আছে, ওটা ধর্মনিরপেক্ষতা হবে, কথাগুলির তাৎপর্য লেখো। 9 নম্বর প্রশ্ন, ভারতীয় রাজনীতিতে ধর্মনিরপেক্ষতার সংকট সাম্প্রতিককালে কিরূপ দাঁড়িয়েছে আলোচনা করো। এবং লাস্ট প্রশ্ন, ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। যে প্রশ্নগুলো দিলাম এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে তৈরি করো। আশা করি আমি এগুলোর মধ্যে তোমরা পরীক্ষাতে পাবে। 3টে শিফটে পরীক্ষা হচ্ছে, তোমরা দেখতেই পেয়েছো। সেট 1, সেট 2, সেট 3, অর্থাৎ সকাল 9টা থেকে 1টা, দুপুর 1টা থেকে আরেকখানা এবং তারপর সন্ধে 6টা থেকে 1টা। এইভাবে সব সেটেই মোটামুটি এগুলোর মধ্য থেকেই আসবে বলে আশা রাখি। তাই প্রশ্নগুলো তোমরা তৈরি করো। এখানে কোনো এমসিকিউ কিংবা এসএকিউ কোনো প্রশ্ন থাকবে না। আর একবার তোমাদের বলে দিচ্ছি, স্টার চিহ্ন দেওয়া যে প্রশ্নগুলো সেগুলো তোমরা কোনোটাই বাদ দেবে না, ভালোভাবে তৈরি করবে। সংবিধানে বর্ণিত প্রস্তাবনার গুরুত্ব কিংবা তাৎপর্য, প্রশ্নটি ভেরি ইম্পর্ট্যান্ট। সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারগুলি আলোচনা করো। এই প্রশ্নটিও খুব ইম্পর্ট্যান্ট। সংবিধানে বর্ণিত মৌলিক কর্তব্য কিংবা 51 ধারাটি আলোচনা করো। এই প্রশ্নটিও খুবই ইম্পর্ট্যান্ট। সংবিধানে বর্ণিত সাম্যের কিংবা স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। এছাড়াও আরেকটি প্রশ্ন যেটা তোমরা দেখে যেতে পারো, সংবিধানে বর্ণিত ন্যায়ের ধারণাটি আলোচনা করো। প্রশ্নটিও খুবই ইম্পর্ট্যান্ট, সেটাকে তোমরা ভালোভাবে তৈরি করে দেখে যাও। লাস্ট মোমেন্টে এই কটি প্রশ্ন আমি দিলাম, এগুলো ভালোভাবে তোমরা তৈরি করে যাবে।
আর মনস্যার কোচিং ভবানীপুর চ্যানেলটি যদি তোমাদের কাছে প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ মনে হয় বা তোমাদের বিশেষ কাজে লাগে বলে মনে হয়, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে তারাও উপকৃত হয়। এর পরবর্তী ভিডিও যাদের পলিটিক্যাল সায়েন্স অনার্স এবং তার শেক পেপারটি রয়েছে, সেগুলোরও লাস্ট মিনিট সাজেশান হিসেবে দেব, তাই তোমরা বেল আইকনটি ক্লিক করে রেখো। আজ তাহলে এই পর্যন্ত।